নমস্কার, আমি মনীষা। চলুন শুরু করি আজকের একটি বিশেষ ঘটনা নিয়ে প্রতিবেদন। তার আগে জানিয়ে রাখি, এই তথ্যগুলো আমরা নিয়েছি দ্য ওয়াল, আনন্দবাজার পত্রিকা এবং TV9 বাংলা থেকে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে চূড়ান্ত মোড় এলো। আলিপুর বিশেষ সিবিআই আদালত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী সহ মোট 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। বিচারক বিশ্বরূপ শেঠ বৃহস্পতিবার এই চার্জ গঠন করেন। অর্থাৎ বহু প্রতীক্ষিত বিচার পর্ব এখন আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। এই মামলার চার্জশিটে উঠে এসেছে রাজ্যের একাধিক প্রভাবশালী মুখের নাম। শুধু রাজনীতিক নন, রয়েছেন প্রশাসনেও বহু গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্ব, যেমন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শক্তিপ্রসাদ সিনহা, নিয়োগকর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, আধিকারিক পর্ণা বসু সবাই রয়েছেন অভিযুক্ত তালিকায়। এমনকি বেসরকারি সংস্থা নাইসার সঙ্গে যুক্ত পঙ্কজ বনশল এবং নীলাদ্রি দাসকেও অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই এর মতে গোটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বিপুল অনিয়ম এবং আর্থিক লেনদেন হয়েছিল, আর এই লেনদেন ও ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতেই ছিলেন এই অভিযুক্তরা। চার্জ গঠন করা হয়েছে একাধিক গুরুতর ধারায়: অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, তথ্য প্রমাণ নষ্ট করা, জাল নথি তৈরি করা এবং সেই নথি সংজ্ঞানে ব্যবহার করার মতো অভিযোগ রয়েছে। অর্থাৎ এটাকে শুধুমাত্র প্রশাসনিক গাফিলতি বলে পাশ করানো যাবে না। এখানে পরিকল্পিত দুর্নীতি এবং অর্থ লেনদেনের স্পষ্ট অভিযোগ সামনে এসেছে। এই মামলার গুরুত্ব আরও বেশি কারণের সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। স্কুল স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যদি দুর্নীতি প্রমাণিত হয়, তবে সরাসরি ক্ষতিগ্রস্ত হন হাজার হাজার চাকরি প্রার্থী, যারা বছরের পর বছর ধরে যোগ্যতা অর্জন করে পরীক্ষায় বসেছেন। তাদের ভবিষ্যৎ আটকে যায়। তাই এই মামলা শুধুই রাজনৈতিক নয়, এটি সামাজিক এবং নৈতিক ক্ষেত্রেও এক বড় প্রশ্নচিহ্ন। পার্থ চট্টোপাধ্যায় বা পরেশ অধিকারীর মতো নাম জড়ানো মানে সরকারের উপর সরাসরি দায় চাপা, আর এখানেই রাজনৈতিক দিক থেকে এই মামলার গুরুত্ব অসীম। বিরোধী দলগুলির বরাবরই অভিযোগ করে এসেছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছিল শাসক দলের শীর্ষ নেতৃত্বের ছত্রছায়ায়। এখন আদালতের চার্জ গঠন হওয়ার পর সেই অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে। অন্যদিকে আন্দোলনরত চাকরি প্রার্থীদের কাছে এক গুরুত্বপূর্ণ জয়। কদিন ধরে তারা রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে আসছিলেন, বিভিন্ন সময়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আজকের এই চার্জ গঠন তাদের জন্য এক ধাপ বিচার প্রক্রিয়ার পথে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এখন থেকে বিচার এগোলে আরও অনেক তথ্য, অনেক প্রমাণ সামনে আসবে, যা ভবিষ্যতের জন্য এই মামলাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে। এখন থেকে আসল লড়াই শুরু হচ্ছে আদালতে। শুনানি শুরু হলে প্রতিদিনই হয়তো নতুন নতুন তথ্য বেরিয়ে আসবে, আর তার প্রভাব পড়বে রাজনীতিতে। কারণ শিক্ষাক্ষেত্রের মতো সংবেদনশীল জায়গায় যদি দুর্নীতির প্রমাণ মেলে, তাহলে সাধারণ মানুষের কাছে শাসক দলের ভাবমূর্তি বড়সড় আঘাত পেতে পারে। সব মিলিয়ে বলা যায়, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকের চার্জ গঠন একটা বড় মাইলফলক। এখন নজর থাকবে আদালতের শুনানির দিকে, যেখানে ঠিক হবে দোষীদের কি শাস্তি দেওয়া হবে এবং ন্যায় বিচার কতটা দ্রুত পাওয়া যাবে। শিক্ষা ব্যবস্থায় আস্থা ফেরাতে এই বিচার কতটা কার্যকরী হয়, সেটাই এখন দেখার বিষয়। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি প্রতিবেদনের সাথে। আর আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এরকম প্রতিবেদন আমাদের চ্যানেলে সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনটি চাপাতে ভুলবেন না।